পালার ভাবে গিয়ে আমি এক সাইডে থেকে আমার বিপক্ষে সরকারকে অন্য সাইডে রেখে তাহার কাছে কিছু কথা জানতে চাই। তাহলে কেমন করে ভাগাভাগি করতে হবে? বাবার যেমন সম্পত্তি থাকলে পরে সমান সমান ভাগ করা হয়, দুটি ছেলে থাকলে পরে সমান সমান ভাগ করে দেয়। তাই আমি যেহেতু প্রথমবারে দাঁড়িয়েছি মঞ্চে, তাই আমিও ভাগটা করে নিই। আমার বিপক্ষে যিনি রয়েছেন বাউল দয়াল দাদা, তিনাকে আমি ঠাকুর জয়দেবের ভূমিকাটা দিয়ে, আমি যেহেতু নারী তাই আমি পদ্মাবতীর ভূমিকা নিয়ে তাহার সঙ্গে একটু করতে চাই কৃষ্ণ কথা আলাপ। দুজনের ভাগ কিন্তু করা হয়ে গেল। আমি উকিল, কোন উকিল? আমি হচ্ছি পদ্মাবতীর পক্ষের উকিল হয়ে এই সভাতে দাঁড়াই, আর তোমারে ওই ঠাকুর জয়দেবের পক্ষের উকিল বানিয়ে এই সভাতে আমার পাশে রাখতে চাই, রেখে তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। তাহলে একটু সুরছন্দ ধরে যাচ্ছি পালার ভিতর। পদ্মাবতী নামটি আমার গো, ও গো, আমি এই সভাতে দাঁড়াই, আমার বিপক্ষেতে আমি দেখি, আমার বিপক্ষেতে আমি দেখি ওই জয়দেব ঠাকুর তাই গো, পদ্মাবতী নামটি ধরিও। আজকের যে আলোচ্য বিষয় কোন জায়গার? বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম, নানোর থানা, সেখানে জয়দেব ঠাকুরের ধাম। সেখানে রয়েছে ঠাকুর জয়দেব এবং সেই আশ্রমে রয়েছে জয়দেবের সঙ্গে তার স্ত্রী, সে হচ্ছে, তার নাম কি? পদ্মাবতী। তাই আমি পদ্মাবতী হয়ে এই সভাতে দাঁড়াই। আমার বিপক্ষে ঠাকুর জয়দেবকে দেখতে পাই, তাহার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করতে চাই। প্রত্যেক দিন আমি দেখছি, প্রতিদিন তুমি ওগো স্বামী আমি দেখিবারে পাই, ভোরবেলায় উঠে তুমি ওগো কি করো যে তাই গো, প্রত্যেক দিন আমি দেখি। বিবাহের পর স্বামীর ঘরে যখন এলাম, প্রত্যেক দিন আমি দেখতে পেলাম আমার স্বামী ভোরবেলায় ঘুম থেকে ওঠে। উঠে কি করে? ঘুম থেকে উঠে 6 ক্রোশ পথ হেঁটে গঙ্গা স্নান করে আবার 6 ক্রোশ পথ হেঁটে আশ্রমের মধ্যে আসে। এসে কি করে? শুদ্ধ শান্ত মনে আমার সেই রাধা গোবিন্দে পুজো করে। আমি দেখতে পাই প্রত্যেক দিন এই কাজটা করে। হঠাৎ করে একদিন উঠে দেখতে পাই, যেটা না করে, গঙ্গা স্নান না করে যে মানুষটা ঘরে বসে থাকে না, গঙ্গা স্নান করে এসে গোবিন্দের সেবা দিয়ে তারপর তার অন্য কাজে লাগে। কিন্তু হঠাৎ করে একদিন আমি দেখতে পাই আমার স্বামী গঙ্গা স্নানে সেদিন যায় না। কি করছে? বারান্দার মধ্যে বসে আছে। আমি দেখে তাহাকে জিজ্ঞাসা করলাম, বলো 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 হে ঠাকুর জয়দেব, হে স্বামী, তোমার আজ কি হলো?
তুমি প্রত্যেক দিন গঙ্গা স্নান করে আসো, আজকে তুমি কেন গঙ্গা স্নান করতে গেলে না বলো স্বামী? তোমার কি শরীর ভালো না? তোমার কি কিছু হয়েছে? কেন তুমি গঙ্গা স্নান করতে গেলে না? কিন্তু জয়দেব ঠাকুরের বদন থেকে আমরা এ কথা শুনলাম, তখন আমি শুনতে পাই যে আজ আমি আর গঙ্গা স্নান করতে যাব না। হে পদ্মা, আমি তোমারে জানাই, তাই এইখানেতে তোমার কাছে আমি জানতে চাই, বলো 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 স্বামী তোমারে জানা। আমি এখানে তোমার কাছে জানতে চাই, বলো স্বামী, তুমি প্রত্যেকদিন গঙ্গা স্নান করে আসো, আজকে তোমার এমন কি হলো যে তুমি গঙ্গা স্নান করতে যাবে না বলছো? আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, জিজ্ঞাসা জানাই, কেন তুমি গঙ্গা স্নান করতে যাবে না? তাহার কি কারণ? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন। তাহলে গঙ্গা স্নান যদি করতে তুমি না যাও, তার মানে তুমি গোবিন্দের সেবাও দেবে না। আমি যা দেখে এসেছি, গোবিন্দকে সেবা না দিয়ে তুমি যে নিজে কোনো সেবা গ্রহণ করো না, তাহলে আজকে কি হবে? আমি তোমার কাছে সূক্ষ্ম সূক্ষ্ম সেই কথা জানতে চাই, কেন তুমি গঙ্গা স্নান করতে গেলে না? তাহার কি কারণ? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। বলো 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 স্বামী, বলো আমার ধারে আরেকটি কথা বলবো আমি, আমি যে তোমারে পাড়ার লোকেরা কেন তোমাকে ভোরের পাখি বলে ডাকে, এই কথাটা বলবে আমাকে। স্বামীরা যদি কোনো ভালো কাজ করে, স্বামীদের সুনাম হয়, আর তাদের স্ত্রীরা মাথা যেন উঁচু হয়ে যায়, কত সম্মান পায়, তাহলে ওগো স্বামী, আমি তোমারে জানাই, যখন থেকে তোমার বাড়িতে এলাম, তোমার আশ্রমেতে এলাম, সেদিন থেকে আমি শুনতে পাই পাড়ার সকলে, গ্রামের সকলে তোমাকে ভোরের পাখি বলে ডাকে। বলো বলো, কেন তোমাকে ভোরের পাখি কয়? এই কথাটা তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কেন ভোরের পাখি বলে? আর একটি কথা তোমার কাছে আমি জানতে চাই, কৃষ্ণ কালো আমরা সবাই জানি, বলবে যে সভা, ভগবান শ্রীকৃষ্ণ তার গায়ের রং কেমন? কালো, মানে কালা, বাড়ালো জ্বালা। হ্যাঁ, কৃষ্ণ কালা, বাড়ালো জ্বালা, বলে কালোই নাকি জগতের আলো। তাহলে আমি তোমার কাছে জানতে চাই, ওগো স্বামী, একদিন আমি দেখতে পাই তুমি ওই কালো কৃষ্ণ, মানে কৃষ্ণেও, কৃষ্ণ তো কালো, কৃষ্ণের গায়ে আরো কালি মাখছো কেন? তোমার কাছে আমি জানতে চাই। কৃষ্ণ কালো, কিন্তু ওই কালো কৃষ্ণের গায়ে আরো তুমি কেন কালো মাখছো, কালি মাখছো? তোমার কাছে শুনতে চাই, সুন্দরভাবে যেন জবাব পাই। এইখানেতে প্রথমবারে আমি জানতে চাই, বলবে তুমি এই সভাতে আমি যে জানাই, প্রথমবারে জিজ্ঞাসা হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, আর এই পর্যন্ত করি রাধা কান্তেশ্বরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো, হরি 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 বলো গো, আর হরি বলো ভাই, হরি ছাড়া
করো নয়নের জলে। ও মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের জলে। ওরে মন পাপী দেহ শুদ্ধ করো নয়নের শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম যাতে হয়ে জগৎ সমাজ তো অত্যাচারী ছিল। ডেকে বলে জয়দেবের ঠাই তোর বাবা মা মরেছে, শ্রাদ্ধ করা চাই। কয় আমার কাছে তো টাকা পয়সা নাই। কয় কেন, বাস্তব ইটা আছে, ওইটা বিক্রি কর। বাবা মার যদি শ্রাদ্ধ না করিস তোর বাবা মা নরকের যাবে ভিতর। তো তোর বাবা মা নরকের ভিতরে যাবে, কষ্ট পাবে, তুই সেটা কি চাস? তাই জয়দেব বলে পিতার কাজ করতে যখন হবেই ওই 3.5 কাঠার মধ্যে 3 কাঠা বিক্রি করে, আধা কাঠা রেখে দিল পিতৃভিটা বলে। এবার আধা কাঠার মধ্যে না হয় বাড়ি, না চলাফেরা করা যায়, কি করে? ছোটবেলা থেকেই দেখতো বাবা গিরিধারী আর রাধারানীর পূজা করত। ওই রাধারানী গিরিধারীকে নিয়ে হাঁটতে 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 শ্রীক্ষেত্রে চলে যায়, অর্থাৎ বীরভূম জেলায়। বীরভূম জেলা থেকে চলে যায় পুরী ধামে। সেখানে সাগরের পাড়ে কোনো রকম সেখানে একটা ছনবন্দি কুটির নির্মাণ করে সেখানে বসবাস করে। এইদিকে পদ্মার সঙ্গে বিবাহ হওয়ার পরে, বিবাহ তো নয়, যেটা বৈষ্ণব শাস্ত্রে হয় আর কি, মালাচন্দন হওয়ার পরে পদ্মা কিন্তু আমাদের বাংলার মেয়ে নয়, সে হচ্ছে উড়িষ্যার মেয়ে। তো সেটা পদ্মা বলবে, ওটা পরেও আমি আসতেছি, আমারটুকু আমি কই কেমন। তা এবার যাই হোক, পদ্মাকে গ্রহণ করার পরে একদিন পদ্মা বলে জয়দেবের ধারে, হে পরম বৈষ্ণব, আমি তো উড়িষ্যার মেয়ে, আমি তো বাংলা দেখি নাই, আপনার জন্ম নাকি বাংলায়। প্রত্যেকটা মেয়েই চায় তার শ্বশুরবাড়ির জন্ম ভিটেটা একটু দর্শন করে। বলে হ্যাঁ সেটা তো চাই, কিন্তু সেখানে গিয়ে কি করবা? সেখানে তো আমার বাড়িঘর কিছুই নাই, আধা কাটা জমি রেখে এসেছি, ওর মধ্যে বাড়িও হয় না, ঘরও হয় না। তবু পদ্মা ধরে বায়না বলে, দেখো না, আমরা তো সাধু মানুষ, কৃষ্ণ নাম করতে করতে ভিক্ষা করতে করতে যাব। যদি সেরকম পরিস্থিতি হয় সেখানে বাড়ি বানাবো, আর যদি না হয় তাহলে আবার ভিক্ষা করতে করতে চলে আসবো পুরী ধামে। তো ঠিক আছে তাহলে চলো। সেই উড়িষ্যা থেকে আমাদের বাংলা এলেন, বীরভূম জেলা কেদুলি গ্রাম, অজয় নদীর তীরে, নানুর থানা। এবার ওই যে আধা কাটা রেখে গেছিল অজয় নদীর পারে, অজয় নদীর চর পড়তে পড়তে বিশাল জায়গা হয়ে গেছে পিছনে। এখন জায়গার আর অভাব নাই, তাহলে কি, এত যখন জায়গা আছে তাহলে আর যাই কেন? সেখানে একটা ছনবন্দি কুটির নির্মাণ করে। পিছনে অজয় নদ, ওই অজয় নদীর ধারে ছনবন্দি একটা কুটির নির্মাণ করে। ছনের চাল বনের বেড়া, আর ঘরে শুইলে দেখা যায় আকাশের তারা। ঘরটা খুব সুন্দর, তাই না? একটাই ঘর, ওই ঘরেই রান্না, ওই ঘরে এক সাইডে রাধা গোবিন্দ আর এক পাশে দুইজন রাধা গোবিন্দ সেবা করে রাত্রিটা যাপন করে। এইভাবে দিন কাটায়। তো প্রতিদিন জয়দেব সেখান থেকে গঙ্গা স্নান করতে যেত। কোথায় না, বীরভূম থেকে গঙ্গা আছে কালনায়, অজয় নদীর এই পার। এর ডিস্টেন্সটা হচ্ছে 6 ক্রোশ, অর্থাৎ 12 মাইল। বর্তমানের হিসাব হচ্ছে 18 কিলোমিটার। এতটা রাস্তা প্রতিদিন ভোরবেলায় যেত আর আসতো। এই যাওয়া আসায় যে জয়দেব মধুর সুরে কৃষ্ণ নাম গাইত, জয়দেবের কৃষ্ণ নাম শ্রবণ করে ভোরবেলা পাখিরা ডাকলে যেমন আমাদের ঘুম ভাঙে, ঠিক জয়দেবের কৃষ্ণ নাম শ্রবণ করে অনেক মানুষের ঘুম ভাঙত। তারাও জয়দেবের সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করত। অনেক সাধুগুরু বৈষ্ণব জয়দেবের সঙ্গে সঙ্গে গঙ্গা স্নানেও যেত। এই জন্য সবাই তাকে ভোরের পাখি কয়। এই যে প্রতিদিন জয়দেব যায় আর আসে, খুলে বলি আপনাদের পাশে গঙ্গা দেবী শ্রীহরি নারায়ণের চরণ থেকেই তার সৃষ্টি। একদিন গোলকে গঙ্গা কীভাবে সৃজন হলো সেই জায়গায় যাচ্ছি। গোলকে নারায়ণ বসে আছে, নারদমুনি বিনাশ করে গান করছে। এই গান শুনতে 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 নারায়ণের অঙ্গটা ঘেমে গেল। সেই ঘামতে ঘামতে গলতে গলতে পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে যখন মাটিতে বলল, সেখান থেকে গঙ্গার সৃষ্টি হলো। গঙ্গা বলে, প্রভু আমাকে সৃজন করলে কেন?
আমার সৃষ্টির প্রয়োজন কি? বলে মা গঙ্গা, তুমি ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড অচল। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা ছাড়া যারা আছে এই জগতে, যত প্রাণী আছে, তুমি ছাড়া কেউ বাঁচবে না, কারণ জল ছাড়া তো কেউ আমরা বাঁচতে পারবো না, তাই না? তাই তোমাকে সৃজন করেছি মা। তুমি তিনটি ধারায় প্রবাহিত হও, এক ধারা আকাশে, এক ধারা মর্তে, এক ধারা পাতালে। তাই আকাশে যে গঙ্গা প্রবাহিত হয় তাহাকে মানস গঙ্গা কয়, মর্তে যে গঙ্গা প্রবাহিত হয় ভগীরথ এনেছিল বলে তাকে ভাগীরথী কয়, পাতালে যে গঙ্গা প্রবাহিত হয় তাকে ভগবতী বা শীতল গঙ্গা কয় বা গহীন গঙ্গা কয়। এই জন্য আমরা আকাশ থেকে জল পাই, মাটির উপরেও জল পাই, মাটি খুললে মাটির নিচেও জল পাই, গঙ্গা আসে বলে। তাই বলে প্রভু আমার কাজ, বলে তুমি প্রবাহিত হবে এই মর্তধামে, পৃথিবীর উপরে অগণিত মানব মানবী তোমার বক্ষে স্নান করবে, অবগাহন করবে। তারা যদি এসে ভক্তিযুক্ত মনে শ্রীহরিকে স্মরণ করে যদি তারা কেউ করে গঙ্গা স্নান, অবশ্যই তারা পুণ্যবান, সমস্ত পাপ ধৌত হয়ে তারা অনায়াসে আমার চরণ পান। আর গঙ্গা কয়, প্রভু কথাটা ভালো লাগলো আবার ভালো লাগলো না। বলে কেন? সবাই যদি আমার পক্ষে স্নান করে তারা পাপ মুক্ত হয়ে চলে যায়, তাই না? তাহলে সকলের পাপ তো জমা থাকবে আমার গায়ে, তাহলে আমার গতি কী হবে? আমি কি পাপের ব্যাংক হব? মানুষ যেমন টাকা থয়, তো সবাই তো এসে এসে আমার উপরে পাপ জমা দেবে। তাহলে এই পাপ নিয়ে আমি কি করে চলবো? আমি তো পতিতা হয়ে যাব। প্রভু বললেন, শোনো মা গঙ্গা, বিষ্ণু জানায়তে সব বৈষ্ণব, যারা বিষ্ণুর উপাসক তারা হলো বৈষ্ণব। যেদিন সাধুগুরু বৈষ্ণব তোমার পক্ষে অবগাহন করবে, যেদিন সাধুগুরুর চরণধূলি পড়বে তোমার জলে, পবিত্র হবি গঙ্গা সাধুগুরু বৈষ্ণবের কৃপা। বলে জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবাল হরিবাল। গঙ্গা বলল, বুঝলাম প্রভু, কিন্তু যদি সাধু না আসে, আমার কাছে যদি না আসে তখন কি হবে? নাও তো আসতে পারে, তাই না? তো প্রভু বললেন, শোনো, আমি মোট 12টা স্নান করলাম ঘোষণা। এই যে যেমন এই যে বারুণী স্নান, এই বারুণী স্নান মানে কি? বারুণী স্নান কথাটার অর্থ কি? অর্থাৎ জলের রাজা হচ্ছে বরুণ, তাই না? গঙ্গা একটা ডিপার্টমেন্ট, কিন্তু রাজাটা কি? রাজাটা হচ্ছে বরুণ। এই বরুণ রাজার সঙ্গে যেদিন গঙ্গায় সে বরুণ রাজার মিলন হলো, সেদিনটার নাম হচ্ছে বারুণী। তাই এটা একটা মহা পুণ্য স্নান। অষ্টমী স্নান, দশহরা স্নান, মাঘী পূর্ণিমা স্নান, মকর সংক্রান্তি স্নান, এরকম অনেক স্নান আছে, নাই? আচ্ছা, তো এই যে তিথি যোগে, যে কোনো না যোগ একটা যোগে সাধুগুরু বৈষ্ণবরা আসবে, এসে তোমার পক্ষে তারা অবগাহন করবে, আর সাধুগুরুর চরণধূলি পেয়ে তুমি ধন্য হয়ে যাবে। এখন এই প্রতিদিন যে জয়দেব গঙ্গা স্নান করতে যায়, গঙ্গা মনে মনে ভাবে, তাই সাধুর চরণধূলি ছাড়া তো আমার মুক্তি নাই। কত কষ্ট করে কৃষ্ণ নাম করতে করতে স্নান করে মোর জলে, প্রতিদিনও তো এসে আমায় চরণধূলি দিয়ে যায়। এই সাধুর চরণধূলি ছাড়া তো আমার মুক্তি নাই। আমি কি একটা দিন ওই সাধুর কাছে যেতে পারি না? আমি তো একটা দিন তার কাছে যেতে পারি, তাই না? তাই মনের আনন্দে মকর বাহিনী মা আমার মকরে চড়ে উজাতে উজাতে এলো জয়দেবের ঘরে। জয়দেব ভোরবেলায় স্নান করতে বের হবে, ঠিক সেই সময় গঙ্গা এসে উপনীত। ডাক দিলেন পিছন থেকে, জয়দেব কে? তাকিয়ে দেখে চতুর্বাহু, মানে সেই মকর বাহিনী গঙ্গা। মা তুমি এসেছো চননী? হ্যাঁ রে বাবা, আমি এসেছি। কেন মা, কেন এসেছো বলো? জয়দেব, সাধুগুরুর চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, তুমি একজন মহাবৈষ্ণব, তাই আমার মনের বাসনা আজ নিজ হাতে তোমাকে স্নান করাবো, তোমার একটু চরণামৃত নেব, তোমার চরণ ধোয়াবো, একটু কৃপা করে আমায় সুযোগ করে দাও না। জয়দেব বলছে, মা তুমি কি পাগল হয়েছ? তুমি দেবী,
আর আমি সামান্য মানব। মাগো, তুমি আমাকে কি পাপী করবে নাকি? তুমি দেবী, একজন দেবী হয়ে সাধারণ একজন আমি মানুষ, আমার চরণ ধৌত, এটা তুমি কি বলছো মা? গঙ্গা বলছে, কেন জয়দেব? মা বলছো অথচ ভয় পাচ্ছ? ওরে, মায়েরা তো সন্তানকে স্নান করিয়ে দেয়, হাত পা ধুয়েই দেয়, দেয় না মা? তাই বলে কি মায়ের কোনো অপরাধ হয়? তাই বলে কি কোনো মায়ের পাপ হয়? অবোধ শিশু তো মাকে অনেক সময় লাথিও মারে, তাই বলে কি মায়ের কোনো অপরাধ জন্মে? পাগল ছেলে, মা বলছিস ভয় পাচ্ছিস, আয় না বাবা, আমি আজ একটু মনের আনন্দে তোকে স্নান করাই। অজয় নদীর পারে মা গঙ্গা মনের আনন্দে জয়দেবকে স্নান করালো। এবার জয়দেব বলছে, মা কৃপাময়ী, কৃপা করে যখন এসেছ, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, আমায় দেবে মা? গঙ্গা বলছে, বলো কি চাই? বলে, মা গো, আস্তে আস্তে বয়স আমার ভারী হচ্ছে, হয়তো বয়সের ভারাক্রান্তে তোমার কাছে যেতে পারবো না, তাই মা দয়া করে যখন এসেছো দয়াময়ী, তোমার একটা ধারা যদি অজয় নদীর জলে দিয়ে যাও, তাহলে এখানে আমার গঙ্গা হবে। প্রতিদিন অজয় নদীর জলে স্নান করে আমি গঙ্গা স্নানের ফল লাভ করতে চাই। দাও না মা, তোমার একটা ধারা তুমি এই অজয় নদীর জলে দাওনি, তাই গোর হরিবাল হরিবাল। মা গঙ্গা বলল, তথাস্তু। তাই তো মকর বাহনী গঙ্গা মা আমার মকরে চলে এলো। পৌষ মাসের শেষ আর মাঘের পয়লা, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলি, মা মকরে এসেছিল বলে মকর সংক্রান্তি, সেটা মহা একটা পুণ্য স্নান। আজও জয়দেব মেলা সেই সময় শুরু হয় কেঁদুলিতে, পূর্ণ 1 মাস থাকে, পূর্ণ 1 মাস থাকে গো। লাখে লাখে ভক্ত সেখানে গিয়ে তারা স্নান করে সেই ধুলি মাখে গায়, এই জন্য এটাকে মকর সংক্রান্তি কয়। আমরা তো আঁকা মাথা বুঝি না, আমরা এটাই বুঝি মকর সংক্রান্তি গেলে পিঠা খাও, তাই না? পিঠা খাওয়া লাগবে, বেশি বেশি করে পিঠা বানাও, নানান রকম কায়দা বায়দা পিঠা, জামাইরে খবর দাও, মেয়েরে খবর দাও, পিঠা খাইয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু প্রকৃত কারণটা কি সেটা আমরা খুঁজতে চেষ্টা করি না, বুঝতেও চেষ্টা করি না। এই হচ্ছে মকর সংক্রান্তি। তাই পদ্মা, যখন মা গঙ্গা আমাকে একটি ধারা অজয় নদীর জলে দিয়ে গেল, আজ থেকে আমার আর গঙ্গা স্নানে যাওয়ার কি প্রয়োজন বলো? আমি বাড়ির পিছনে আমার অজয় নদ, সেখানে যদি মা গঙ্গাকে পাই, আর তো আমার গঙ্গা স্নান করার কোনো দরকার নাই। এই জন্য করলাম মানা, আমি আর গঙ্গা স্নানে যাব না, নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। এই জন্য মানা করলেন যে আমার আর গঙ্গা স্নানের দরকার নেই। তোমার একটা প্রশ্নের জবাব গেল, আর ভোরের পাখি কেন বলা হয় সেটাও হয়ে গেল। এবার কৃষ্ণ অঙ্গে কেন দিল কালী? বাহ, সতী পদ্মাবতী মা। দেখুন, আমরা সংসারে ঝগড়া করি, করি না? স্বামী স্ত্রী ঝগড়া করি, করেন তো মা? কিসের জন্য করি? তুমি আমার ভালো শাড়ি দেও নাই, ভালো গয়না দেও নাই, তোমার বিয়া কইরা কি পাইলাম? সারা জীবন কষ্ট করলাম, আমি দেখে তোমার সংসার কইরা গেলাম। এটা 1000-এর মধ্যে 999টা মেয়ে ছেলে কয়, আমি দেখা তোমার সংসার করলাম, মানে তোমার মুখ ওইটা কইলাম না, ওটা কওয়া যাইব না, বুঝলেন? কিন্তু আমরা ঝগড়া করি সংসারের আত্মসুখের অভাবের জন্য। আমার সোনাটা হয় নাই, কানের সোনা দেয় নাই, একটা পলা চাইছিলাম দিতে পারলাম না, আংটিও দিলা না,
শাড়ি চাইছিলাম 5,000-এর, দিছো তুমি 1,500-এর। এ তো মানুষে পড়ে নাকি, মানুষের সামনে যাওয়া যায় নাকি? আর জয়দেব পদ্মাবতী ঝগড়া করছে আধ্যাত্মিক নিয়ে, আধ্যাত্মিক আলোচনা। এটাই ঘরে ঘরে হওয়া উচিত। আমরা স্বামী স্ত্রী যদি ঘরে ঘরে আধ্যাত্মিক আলোচনা করি, কৃষ্ণ এটা করলো কেন, রাধারানী এটা করলো কেন, বা শিব ঠাকুর এটা করলো কেন, এই আধ্যাত্মিক আলোচনা হলে আমাদের যে ছোট ছোট বাচ্চারা, তারা অটোমেটিক শুনতে শুনতেই তারা সাধু হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এই আধ্যাত্মিক আলোচনাগুলো আমাদের হয় না, ঘরে হয় না। আমরা শুধু আত্মসুখের জন্য নানা রকম ঝগড়াঝাটি করি। তাই মাগো, সতী পদ্মাবতী, সতী পদ্মাবতী আজ ডেকে বলছে জয়দেবের ঠাই। আগত বর্ষাকাল, আর বেশি দিন কিন্তু বর্ষা নাই, এরকম সময় কথা হচ্ছে। সামনেই তো বর্ষাকাল। স্বামী, ঘরটার দিকে চেয়ে দেখো না, ঘরটা তো ফুটো হয়ে গেছে। যখন আকাশ থেকে জল পড়বে, চালে পড়ার আগে সেই জল আমাদের মেঝেতে এসে গড়াবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি প্রাণগোবিন্দ আর আমাদের বিনোদিনী রায়, তারা আমাদের গৃহে আছে। আমরা ভিজি, কষ্ট পাই, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু বৃষ্টির জলে গোবিন্দ ভিজে যাবে, রাধারানী ভিজবে, এটা আমি সহ্য করতে পারবো না। তাই তোমার কাছে করি প্রার্থনা, একটু ঘরটা ছাউনি করে দাও না। জয়দেব বলছে, পদ্মা, ঘর যদি ছাউনি করি, করতে পারি, কিন্তু জানো পদ্মা, আমরা তো বৈষ্ণব। বৈষ্ণবের ধর্ম যেটা, প্রতিদিন স্নানান্নিক সেরে তিলক ধারণ করে গোবিন্দকে সেবা দিয়ে মাদুকরি করতে বের হতে হয়। আর যদি আমি এই ঘর ছাউনি করি, সেদিন তো উপবাসে থাকবে তোমার রাই কিশোরী আর গিরিধারী, আমি ভিক্ষায় যেতে পারবো না। তাহলে বলো, তারা যদি না খেয়ে থাকে, কষ্ট পায়, এটা সহ্য করতে পারবে তো? পদ্মা বলল, কেন কেন পারবো না? গলবস্ত্র হয়ে আমি তাদের কাছে বলবো, বাবারে, আজ তোদের ঘরটা না আমরা ছাউনি করছি, তাই তোর বাবা আজ ভিক্ষা করতে যেতে পারেনি। আজ তুলসীপত্র গঙ্গা জল তাই নিয়ে তোরা আনন্দে থাক। এই তুলসীপত্র গঙ্গা জলে তোদের চরণে নিবেদন করে দেব। আমরাও তুলসীপত্র গঙ্গা জল খেয়ে সারা রাত কৃষ্ণ নাম করে কাটিয়ে দেব। নিতাই গৌর হরিবল হরিবল। এই কথা বলে পদ্মা চলে গেল অজয় নদের পারে। অজয় নদীর পার থেকে কিছু ছনবন কেটে নিয়ে আসলো। আনার পরে এখন জয়দেবরে কয়, আমি তো নারী, আমি কি আর চালের উপরে উঠতে পারি? তুমি আমার কথা নাও, তুমি চালের উপরে উঠো, আমি ছনবন জোগাবো আর নিচ থেকে বাঁধন তুলে দেব। দুইজন মানুষ না হলে তো ঘর ছাউনি করা যায় না। আপনারা যারা ঘর ছাউনি করেছেন, পুরনো মানুষ, তারা জানেন। এবার পদ্মা ছনবন যোগান দেয়, আর জয়দেব উঠল চালের উপরে, মনের আনন্দে তারা ঘর ছাউনি করে। ঘর ছাওয়া তাদের উপলক্ষ, একমাত্র লক্ষ্য তাদের কৃষ্ণ কমলাক্ষ। কারণ দুইজনেই তো এক পথের পথিক, মনের আনন্দে ঘর ছাউনি করে আর কৃষ্ণ নাম করে। কি বলবো আপনাদের ধারে, এবার ঘর ছাউনি করতে করতে বেলা দ্বিপ্রহর হয়ে গেছে। অমা, যারা প্রতিদিন যে কাজটা করে, ঠিক সেই সময় হলে সেই কাজের কথা তাদের মনে পড়ে। পদ্মা বলছে, আরে আজ তো আমরা বিষয়ী মানুষের মতো, সংসারী মানুষের মতো কাজে মত্ত হয়ে গেছি। দ্বিপহর হয়ে গেল, এখনো তো গিরিধারীর ভোগ দেওয়া হয়নি। আমার গিরিধারী রাধারানী উপবাসে আছে। ডেকে বলে, জয়দেবের ঠাই, স্বামী চাল থেকে নামো, স্নান করতে যাও। আমি স্নান সেরে ভোগের আয়োজন করতে যাই। এই কথা বলে পদ্মা অজয় নদীর জলে চলে গেল।
কিন্তু জয়দেবী কৃষ্ণ নামে বিভোর ছিল। ওই পদ্মার ডাক জয়দেবের কান অবধি পৌঁছায় নাই। পদ্মা কখন যেন জলান্তে চলে গেছে এটা জয়দেবের জানা নেই। জয়দেব চালের উপরে, আর পদ্মা গেছে অজয় নদীর জলে স্নান করার পরে। এখন চালের উপরে জয়দেব, রাধারানী কয় গোবিন্দের ঠাই, প্রভু পদ্মা তো ঘরে নাই, এখন যদি ছনবন যোগান না দেওয়া হয় এই ভক্তের বদনে আর কৃষ্ণ নাম শোনা হবে না। তাই তুমি আমার কথা ধরো, আজ পদ্মার রূপ ধারণ করে ছনবন জোগাড় করো। নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। সেই দিন বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা আমার কৃষ্ণ বনমালী আজ সাজলেন জয়দেবের ঘরের ঘোরণী পদ্মাবতী। মনের আনন্দে ভক্তকে ছনবন যোগান দিচ্ছে আর জয়দেব চাল ছাউনি করছে। কৃষ্ণ বিনা মোর জীবনে কৃষ্ণ বিনা মোর জীবনে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ না। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবল হরিবল। যখন মায়ের গর্ভে ছিলাম তোমায় কত ডেকেছিলাম। যখন মায়ের গর্ভে ছিলাম তোমায় কত ডেকেছিলাম। জন্ম নিয়ে মুখে
তুলসী পাতা এই বুকে দিও গীতা কর্ণমূলে শুনাইয়া মধু মাখায়ে কৃষ্ণ নাম নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওরে কর্ণমূলে শুনাইয়া মধু মাখায়ে কৃষ্ণ নাম কৃষ্ণ বিনা মোর জীবনে কৃষ্ণ বিনা মোর জীবনে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে হরিবল হরিবল। নামা বলি মোর দিও অঙ্গে এই তিলক মালা তারি সঙ্গে নামা বলি মোর দিও অঙ্গে এই তিলক মালা তারি সঙ্গে অন্তিম কালে হরি বলে ছেড়ে যাব এই ধরাধাম নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি অন্তিম কালে হরি বলে ছেড়ে যাব এই ধরাধাম কৃষ্ণ বিনা মোর জীবনে অপ্রাণে কৃষ্ণ বিনা মোর জীবনে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।
বিভোর হইয়া ঘরে যে ছাউনি করে আজ ছনবন যোগায় গিরিধারী আমার পদ্মাবতী সেজে শ্যাম নটবরে মনের আনন্দে ভক্ত ভগবান দুইজন মিলিয়া আর কৃষ্ণ নামে জয়দেব গেছে বিভোর হইয়া। একটাই ঘর, ওই ঘরে রান্না, ওই ঘরেই হচ্ছে ঠাকুরের আসন, ওই ঘরেই হচ্ছে শোয়া। যে ঘরে রান্না বান্না হয় মা, সে ঘরে কালী ঝুলি পড়ে না মাগো, পড়ে তো না। ওই যে বাঁধন তুলতে গিয়া আমারে কৃষ্ণ বনমালী, ওই তো তাই লাগলো তার অঙ্গে, ওই না ঘরের কালী। কারণ যেখানে বাঁধনটা পড়বে সেখানে বাঁধন তুলে দিতে হবে। সর্ব অঙ্গে কালী তার কইল লেপন, তাই ভক্তের সঙ্গে প্রেম তরঙ্গে আজ ঘর ছাউনি করছে আমার জগৎ সাই জনার্দন নিতাই গো হরিবাল হরিবাল। এইদিকে পদ্মা স্নান সারিয়া ঘাট থেকে লক্ষ্য করে এখনো ঠাকুর চাল থেকে নামে নাই। ঘরটা তো ছাউনি প্রায় শেষ, কিন্তু একা একা কেমন করে চাল যায় সাইয়া। ঘাট হইতে পদ্মা তখন ডাকে, ও ঠাকুর, ও গোসাই, গোসাই তুমি চাল থেকে নামো নাই। তবু তার ভাব কাটে না। এখন রাধারানী কয় গোবিন্দের ধারে, পদ্মা কিন্তু আসে ফিরে ঘরে। তাড়াতাড়ি রূপ নিজের সম্বরণ করো, নইলে গিরিধারী আজ ভক্তের হাতে তুমি ধরা পড়ো। আর পদ্মা ডাকতে ডাকতে একবারে তাড়াতাড়ি করে বাড়ি থেকে ছুটেছে। এখন ওই যে কালী ঝুলি মেঘেছিল, ধরা যাতে না পড়ে তাড়াতাড়ি করে মুছতে গেল। মুছে টুছে আবার বিগ্রহ হয়ে দাঁড়াবে। যতই মুছে কালী আরো বেশি করে লেগে যায় অঙ্গে, সারা অঙ্গে মাখালো বনমালিনী তাই গোর হরিবাল হরিবাল। ধরা পড়ার ভয়ে এবারে গিরিধারী কি কর্ম করিল, ওই কালী ঝুলি মেখে বিগ্রহ হয়ে দাঁড়াইয়া রইল। পদ্মা ডাকতে ডাকতে উঠোনে, কি গো তুমি তো এখনো চাল থেকে নামো নাই, একা কি করে চাল ছাউনি করো? কে তোমার সম্মান যোগায়? বলে কেন তুমি? বলে আমি অনেকক্ষণ আগেই স্বামী, আমি তোমাকে ডাক দিয়ে বললাম না আমি স্নান করতে যাচ্ছি, আমি তো ঘরে নাই। দেখো আমি তোমার সহধর্মিনী, জীবনে তোমার কাছে কোনোদিন মিথ্যা কথা আমি বলি নাই। এই যে কলসি ভরা জল ভিজে বসন, আমি এখনই ঘাট থেকে আসলাম। অমনি জয়দেবের ভাবদশা কেটে গেল, চাল থেকে মনে পড়ল। এখন এদিক সেদিক চায়, কে এতক্ষণ ছনবন যোগান দিল? কেউ কি এসেছিল? না, কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ওই ঠাকুরের আসনে তারা লক্ষ্য গেল। দেখো কালী ঝুলি মেখে আমার প্রাণ গোবিন্দ দাঁড়াইয়া রহিল। কোন আঙ্গুলে একটু সুতা, আবার ওই যে ছনবনে মানে কুশ তাও অঙ্গে লেগে আছে, আর সারা অঙ্গে কালী মেখে
আজ দাঁড়াইয়া রয়েছে। বুঝতে নাই আর ভক্তের বাকি, হে কৃষ্ণ কমলাক্ষী, তুমি ভক্তের মনুষ্যের কাজ করে দাও রে দাইগর। হরিবল হরিবল। হে দয়াল, এত তোমার করুণ প্রভু। অমনি স্বামী স্ত্রী দুইজনে ঘরে যায়, গিরিধারী মূর্তি খানা কলে লইয়া কোলে নিয়ে আঁচল দিয়ে তার গা মোছায়। আজ তুমি এমন করে কালিজুলি মেখেছ, আমি তো মাখাই নাই কালী পদ্মা, মাখিল কৃষ্ণ বনমালী। নিজের অঙ্গে নিজে কালি মেখেছে, আমি কিন্তু দেই নাই অঙ্গে কালি। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, রাখলাম না গোপন, যাহা তুমি জিজ্ঞাসিলে করলাম উত্থাপন। এবারে তোমার কাছে আমার ছোট্ট করে জিজ্ঞাসা রহিবে, পদ্মাবতী সতী বলে এই বিশ্ব চরাচরে কোন কর্মের দ্বারায় প্রকৃত সতী হওয়া যায়? কাহারে বা এই জগতে সতী বটে কয়? কি কর্ম করলে পরে একজন নারী সতী হতে পারে? কেমন করে সতী খাতায় তার নামটা ওগো পড়ে? আরে তোমার নাম পদ্মাবতী, কেমন করে হলো? একটু তোমার জন্ম বৃত্তান্ত আমার জানার বাসনা হইল। আমি জানি পদ্মার বাবা একজন ব্রাহ্মণ, ধর্মদাস ঠাকুর, মা বামা দেবী, তাদের কোনো সন্তান আদি ছিল না। তাই তোমার মা বাজা, তোমার পিতা আটখুরো, যাহা শাস্ত্রে আমরা পাই। কেমন করে তোমার পিতা ধর্মদাস, মা বামা দেবী হলো? কেমন তুমি তাদের কন্যা একটু ভালো করে বলো। এই তো তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন, সুন্দর করে পদ্মা তুমি করিও আলাপন। থাকে তবে বেশি বেশি বলে আর দরকার বটে নাই, এমন করে ঝগড়া যদি আমরা সংসারেতে পাই, তবেই তো আমাদের সংসার সুখী বটে হবে। নিত্য নিত্য কৃষ্ণ কথায় আলোচনায় আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই সকলের পদে আমি প্রণতি জানাই, ভুল ত্রুটি হলে পরে ক্ষমা ভিক্ষা চাই। আর কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাবে আমার সাঙ্গ করে নেব। দেখি এসে পদ্মায় আবার কোনবা কথা বলে, কোনবা ভাবের তত্ত্ব পদ্মা নেইও না তুলে। আগে তবে বেশি বলে নিষ্প্রয়োজন, এইখানে ভাব এখন করলাম সমাপন। এইখানেতে ভাব মিলাইয়া ভাব সাঙ্গ করি। জয় জয় পদ্মা দেবী, জয় জয় প্রমানন্দে বলুন হরি হরি হরিবল 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 হরি হরিবল। ওগো জয়দেব, তোমারে জানা যে সমস্ত কথা তুমি জিজ্ঞাসিলে, জবাব দেব এই সব হাতে গো, আর রাখবো না গোপন। মনের ভাব এবার আমি বলিব কারণ। পদ্মাবতীর মাতা এবং পিতা ব্রাহ্মণ, আরে ব্রাহ্মণী
তাদের দুজনের অনেক দিন হয়ে গেছে, বিবাহ হয়েছে, পদ্মার মাতা পিতা, কিন্তু তাদের কোনো সন্তান নেই। যেটা বলেছে, যাদের সন্তান থাকে না, মানে যাদের সন্তান হয় না, সন্তান জন্ম দিতে পারে না, তাদেরকে কি বলা হয়? সেই নারীদেরকে বলা হয় বন্ধা নারী। অনেক দিন হয়ে গেছে, সন্তান নেই। সকলে পদ্মাবতীর মাতা এবং পিতাকে অনেক কথা শোনায়। পদ্মাবতীর মাতা মায়ারানী কখনো মাতা কোনো শুভ কাজে যেতে পারে না। কেন? কোনো শুভ কাজে গেলে তার বদন দর্শন করতে চায় না। যে বন্ধা নারীর মুখ দর্শন করা মহাপাপ, সে মঙ্গল হবে না, অমঙ্গল হবে। এরকম ভাবে অনেক কটু কথা শোনায়, অনেক খারাপ খারাপ কথা শোনায়। একদিন হঠাৎ করে আমার মাতা পিতা গো ভগবানের কাছে কয়, তুমি নাকি এই পৃথিবীর মধ্যে তুমি দয়া। এই কথা কোথায় গিয়ে বলছে? আমার বিপক্ষে সরকার বলে গেছে এই পদ্মাবতী এখানকার নারী নয়, এখানকার মেয়ে নয়। তার বাবার বাড়ি কোথায়? উড়িষ্যায়। উড়িষ্যায় আমরা সকলেই জানি পুরীধাম। পুরীধামে জগন্নাথ দেবের দর্শন করলে পরে মনের কৃতাব জ্বালা নাকি দূরীভূত হয়। আর পুরীধামে গিয়ে জগন্নাথ দেবের কাছে যা চাওয়া যায়, জগন্নাথ দেব তাহাই পূর্ণ করে দেয়। এই কথা যখন শুনতে পেল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজন মিলে সেই জগন্নাথ ধামে চলল। জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে, জগন্নাথ ঠাকুরকে দর্শন করে জগন্নাথ ঠাকুরকে বলছে, হে প্রভু, হে দয়াময়, তুমি হচ্ছ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তোমার কথা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, পড়ে না। আর মানুষ তো দূরের কথা, তাহলে তুমি কি দেখতে পারো না? হে জগন্নাথ দেব, হে ভগবান, হে দয়াময়, হে প্রভু, আর যে জ্বালা সহ্য করতে পারছি না। কত মানুষ কত খারাপ খারাপ কথা আমাদেরকে বলছে। কেন বলছে? যে আমাদের কোনো সন্তান নেই। প্রভু, আমরা কি একটা সন্তান পেতে পারি না? একটা সন্তানের জন্ম দিতে পারি না? হে দয়াময়, তোমার চরণে এই মানত করি, যদি আমার কোনো পুত্র সন্তান হয়, মানে এই বন্ধা নারীর গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয়, তোমার দয়ার কারণে, তোমার আশীর্বাদে যদি আমি একটা পুত্র সন্তান পাই, তবে বানাবো তোমার দাসের দাস। আর যদি তোমার দয়ায়, তোমার আশীর্বাদে যদি আমি একটি কন্যা সন্তান পাই, তাহলে বানাবো তোমার দাসের, মানে চরণের দাসী। এই মানত করি, হে প্রভু, আমাদের কোল আলো করে একটা সন্তান কি দিতে পারো? এতদিন হয়ে গেছে, বিবাহ হয়েছে, কোনো সন্তান নেই। 1 বছরের মধ্যে যদি কোনো সন্তান পাই, ছেলে হলে বানাবো তোমার দাস, আর মেয়ে হলে বানাবো তোমার দাস। ভগবানের কাছে এ কথা বলে বাড়িতে চলে গেল। বাড়িতে যখন চলে গেল, সত্যি সত্যি ভগবানের কি লীলা, লীলা বোঝা বড় দায়। 1 বছরের মধ্যে একটা কন্যা সন্তান পেল। কে জন্ম নিল? ব্রাহ্মণ ব্রাহ্মণীর ঘরে কোল আলো করে গো একটা কন্যা জন্ম নিল। তা শোনো শোনো ও গো স্বামী, আমার জয় দেব গোস্বামী। যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ছোট্ট শিশু, ছোট্ট কন্যা জন্ম নিয়েছে, সকলের মনে কত আনন্দ।
সকলে তাকে দর্শন করতে এসেছে। এসে দেখতে পায় পদ্মাবতীর শরীর থেকে পদ্ম গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে সকলে মিলে করিল ভাবনা, এই কন্যাটির নাম রাখতে হবে পদ্মাবতী কিনা। এখানে জয়দেব ঠাকুর জিজ্ঞাসা করেছিল, বলো পদ্মা, আমি তোমার কাছে জানতে চাই তোমার নামটা কেন পদ্মাবতী হলো। গায়ের মধ্যে পদ্মগন্ধ ছিল বলে সকলেই আমার নাম রেখেছে, আমার নাম রেখেছে পদ্মাবতী। সেদিন থেকে আমি পদ্মাবতী হলাম। এভাবে যখন সন্তান পেল, পিতা মাতা ভুলে গেল। এটা শুধু ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণই নয়, বাস্তব জগতে প্রত্যেকটা মানুষ আমরা তাই। ভগবানের কাছে যখন আমরা বিপদে পড়ি তখন আমরা ভগবানকে ডাকি, ভগবান যখন আমাদের বিপদ উদ্ধার করে দেয় তখন আমরা ভগবানকে ভুলে যাই। যখন আমরা বিপদে পড়ি ভগবানের কাছে মানত করি, হে ভগবান, আমার ছেলেটা যদি এমএ পাশ করে তাহলে আমি তোমাকে আমার মন মতো 10,000 টাকা তোমার চরণে দান করব। বিএ পাশ মানে এমএ পাশ করলো, বিএ পাশ করে এমএ পাশ করলো, কিন্তু মানদ ভুলে গেছে, দেওয়ার কথা মনে নাই। এটা বাস্তব জগতেও দেখা যায় এরকম। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আনন্দে আত্মহারা হয়ে সে যে মানত করেছিল সেই মানদের কথা ভুলে গেছে। ধীরে ধীরে পদ্মাবতী বড় হয়ে গেল। এইখানেতে কি ঘটনা ঘটিয়াছিল। পদ্মাবতী ধীরে ধীরে যুবতী হয়ে গেছে, পদ্মার বিয়ে দেওয়ার সময় এসে গেছে, পদ্মাকে বিবাহ দিতে হবে। কিন্তু সেই যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কথা দিয়েছিল কন্যা সন্তান হলে তাকে বানাবে সেই চরণের দাসী, আর পুত্র সন্তান হলে বানাবে জগন্নাথের চরণের দাস, কথা ভুলে গেছে। আমি করি প্রকাশ, ভগবান ভুলে নাই। ভগবান মনে মনে করল ভাবনা, একই তারা যে মানত করেছিল কন্যাটি তো বড় হয়ে গেল, কবে আমার চরণের দাস বানাবে, হয়তো সে ভুলে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, সেখানে গিয়ে দেখতে হবে ভুলে গেছে নাকি জেনে শুনে আমাকে দিচ্ছে না, ব্যাপারটা কি। এই চিন্তা এই ভাবনা মনের মধ্যে করে নাই আর দেরি। জগন্নাথ দেব ব্রাহ্মণ রূপ ধরে ওই বাড়ি গেল তাড়াতাড়ি। অতিথি হচ্ছে নারায়ণ। দুপুর বেলায় যখন বাড়িতে ঢুকলো, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী মানে পদ্মার মাতা এবং পিতা ভাবতে লাগলো, দুপুর বেলায় যেহেতু এসেছে তাকে পূর্ণাঙ্গ ভাবে সেবা দিতে হবে। হে ব্রাহ্মণ ঠাকুর, আজকে আপনি আমাদের বাড়িতে সেবা করে তারপর যাবেন। আপনি যেহেতু এসেছেন আপনাকে কিন্তু অবশ্যই সেবা গ্রহণ করতে হবে। কথা দিল, ঠিক আছে, আমি সেবা গ্রহণ করে তারপর যাব। স্বয়ং ভগবান ব্রাহ্মণ বেশ ধরে এসেছে, বুঝতে পারলেন না। এখনো সেই ব্রাহ্মণ মানে জগন্নাথ দেব ভাবছে ব্যাপারটা কি। একবারও তো সেই মেয়েটির কথা আমি শুনি না যে এটা মানদের মেয়ে, কিংবা মানত দেয়নি সেটা মনে আছে কিনা বুঝতে পারছি না, ব্যাপারটা কি। এখন রান্না বান্না হয়ে গেছে, আসন পেতে দিয়েছে, ব্রাহ্মণও বসেছে, সবকিছু আয়োজন হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুরকে বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি এখন সেবা শুরু করতে পারেন। যখন এই কথা বলল, ব্রাহ্মণ ঠাকুর বসেছিল, বসা থেকে উঠে পড়ল যে আমি কোনো ঋণীর বাড়িতে কখনো সেবা করতে পারি না, আমি জলও গ্রহণ করব না, জল স্পর্শ করব না, আমি কোনো ঋণীর বাড়িতে সেবা করি না। এ কথা যখন বলল, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে, একই কথা বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, এ কথা শোনাও তো মহাপাপ। আমরা গরিব হতে পারি
কিন্তু আমরা কারো কাছ থেকে ঋণ করি নাই, আর ঋণ করে যে দিইনি সেটাও করিনি। আমরা কোথাও তো ঋণী নই, আমরা তো কোথাও ঋণ করিনি। বলছে সত্যি কথা বলো, একবারে ভেবে দেখো। তাই কোন জায়গায় তোমাদের কি কোনো ঋণ আছে? এমন কোন জায়গায় কি তোমার কোনো ঋণ আছে যে কথা দিয়েছিলে দেবে বলে দেওনি? হঠাৎ করে মনে হয়ে গেল সত্যিই তো তাই। টাকা পয়সা, ধনরত্ন কোনো কিছু ঋণ করিনি, কিন্তু এক জায়গায় যে ঋণে বদ্ধ হয়ে আছি সেটা তো আমরা ভুলে গেছি। বলছে হে ব্রাহ্মণ ঠাকুর, আমরা ভুলে গেছি। আমরা তো এক জায়গায় ঋণ করেছি, যে কোথায় কোথায় ঋণ করেছো? জগন্নাথপুরী, জগন্নাথ দেবের চরণে আমরা যে মানত করেছিলাম, আমাদের কোনো সন্তান ছিল না হে ব্রাহ্মণ। সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের চরণে মানত করেছিলাম, হে ভগবান, যদি পুত্র সন্তান হয় বানাবো তোমার চরণের দাস, আর যদি কন্যা সন্তান হয় বানাবো তোমার চরণের দাসী। আমার কন্যাটি তো এখনো বড় হয়ে গেছে, যুবতী হয়েছে, আমরা তো ভুলেই গেছি। আনন্দে মাতোয়ারা হয়ে সেই কথা ভুলে এই সংসারের মায়া জালে পড়ে আছে। তাহলে এখন কি উপায়? এখন কি করা যায়? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে একটা উপায় আছে। এই ঋণ শোধ করার একটা উপায় আছে। কি উপায়? যে তোমরা একটা কাজ করো। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। এখন তো আর জগন্নাথের চরণে দেওয়া যাবে না, কারণ তোমার কন্যা এখন যুবতী হয়ে গেছে। তাই আমি ব্রাহ্মণ হয়ে বলছি, তুমি তোমার কন্যাকে বিবাহ দিয়ে দাও। কার কাছে? যে বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম নানোর থানা, সেখানে রয়েছে জয়দেব ঠাকুরের ধাম। জয়দেব নাকি মহাবৈষ্ণব। ওই বৈষ্ণবের হাতে তুলে দাও। বৈষ্ণবীয় মতে তোমার কন্যাকে তার হাতে তুলে দাও, তাহলে সেই মানত পূর্ণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি করলো? করে নাই আর দেরি, সঙ্গে সঙ্গে পিতা মাতা চলে গেল সেই জায়গায় যেখানে বৈষ্ণব ঠাকুর রয়েছে, যেখানে জগন্নাথ দেব কথা দিয়েছিল। সেই জগন্নাথ দেবী কিন্তু ব্রাহ্মণ সেজে এসে বলছে যে তুমি চলে যাও সেই কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব ঠাকুরের কাছে, সেই বৈষ্ণবের হাতে তুলে দাও। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বৈষ্ণবের হাতে পদ্মাবতীকে তুলে দিল। এখানে অনেক কথা আছে, তো এখানেই জিজ্ঞাসা ছিল কেমন করে জন্ম হলো? মানত করে আমার পিতামাতা আমাকে পেয়েছিল। তোমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব হয়ে গেল। একটা জিজ্ঞাসা বাকি, যে তুমি কেমন সতী নারী? পদ্মাবতী কেমন সতী নারী সেটা তোমার বদন থেকেই আমরা শুনব। পদ্মাবতী কেমন সতী নারী সে স্বয়ং ভগবানকে দর্শন করেছিল, তোমার বদন থেকেই আমরা শুনব। তুমি স্বামী হয়ে তুমি বলবে যে পদ্মা কেমন সতী নারী। আমি একটু খালি খালি বলে যাব, তারপরেরটা তোমার বদন থেকে শুনব। সে এমন সতী নারী যেদিন থেকে তার পিতামাতা স্বামীর হাতে তুলে দিয়েছিল, সেদিন থেকে স্বামীর চরণ গয়া কাশী বৃন্দাবন। স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, এভাবেই সে ছিল। যে স্বামীর চরণের মধ্যে থাকে মতি, সেই তো হচ্ছে সতী। তাই পদ্মা হচ্ছে সেই সতী। তাই তোমার কাছে একটি কথা আমি জানতে চাই, জবাব দেবে ওগো স্বামী তোমারে জানাই। তুমি একজন পণ্ডিত হয়ে গো কি করলে ঘটনা, না বললে একদমই কিন্তু বুঝতে পারবে না। জয়দেব ঠাকুর গীত গোবিন্দ পদ্মাবতী গ্রন্থটা লিপিবদ্ধ করেছিল। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, হে জয়দেব ঠাকুর, হে স্বামী, যে নাকি গোয়ালিনী, কে গোয়ালিনী? রাধারানী রায়
রাধা বলতে নাই বাধা। আমি বলতে চাই রাধারানী হচ্ছে ঘোষের ঘরের বউ, সে হচ্ছে গোয়ালিনী। বলো 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 স্বামী তোমারে জানাই, ওই গোয়ালিনীর চরণ শ্রীকৃষ্ণের মস্তকেতে দিলে বলবে এই সভায়, তুমি রাইটার হয়ে, তুমি লেখক হয়ে, তুমি একজন পণ্ডিত হয়ে এই ভুলটা কেমন করে করলে বলো? বলো স্বামী, আমি তোমার কাছে জানতে চাই। গোয়ালিনীর চরণ শ্রীকৃষ্ণ ভগবানের মস্তকে করেছে ধারণ, মানে লেখায় লিখেছে। আলতা পরাইতে কৃষ্ণ নাম লিখিলেন রাধার পায়, স্নর গবলম খণ্ডম রহি পদবল্লভ মুদারম। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনার নামটা আগে হওয়ার কথা, কিন্তু আমরা শাস্ত্র মাঝে পাই গীত গোবিন্দ পদ্মাবতী, সেই গ্রন্থে আমরা পাই রাধা কৃষ্ণ। কৃষ্ণ রাধা না হয়ে কেন রাধা কৃষ্ণ হলো? সুন্দরভাবে খুলে বলবে এই সভাতে ভালো। এইখানে তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, ওই যে আলতা পরাইতে কৃষ্ণ নাম লিখিলেন রাধার পায়, কৃষ্ণ ভগবান, সে ভগবান হয়ে গোয়ালিনীর চরণের মধ্যে কেন নাম লিখলেন? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, গোয়ালিনীর চরণ কেন কৃষ্ণ মস্তকে ধারণ করলো? তুমি লিপিবদ্ধ করলে, এখানে রইল জিজ্ঞাসন। সুন্দরভাবে তোমার কাছে রইল জিজ্ঞাসন, জবাব দেবে এই সভাতে, রাখবে না গোপন। তাই এইখানেতে দ্বিতীয়বারে গো আমার জিজ্ঞাসা হয়ে গেল, আর চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। একবার সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট করে একটি গান করে আমি আসর ছেড়ে দিচ্ছি। কখনোই শক্তিমান হতে পারে না। তাই দেখবেন সুখ শাড়ির মধ্যে বলা আছে, কৃষ্ণ সুখ বলে আমার কৃষ্ণ মদনমোহন, শাড়ি বলে আমার রাধা পামে যতক্ষণ। সুখ বলে আমার রাধা আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। তাই না? এই যে সুখ শাড়ির ঝগড়া, দুইজন দুইজনকে নিয়ে আলোচ্য বিষয়। তো ঠিক রাধা হচ্ছে রমণীর রমণী, রমণীর শিরোমণি, সুসপ্তা সাপিনী চিত্রাণী প্রায়, অল্প ভাগ্যে ও বৈরাগ্যে চিনবি কি রেমন শ্রী রাধায়। রাধা না নারী, রাধা না পুরুষ, রাধা না স্ত্রীলিঙ্গ, রাধা না পুরুষ লিঙ্গ। রাধা হচ্ছে আহ্লাদিনী শক্তি। এই রাধাকে কেউ যদি মনের ভুলে টেপির মা বুসির মা মনে করে, তার জীবনে সাধন বোধন সব শেষ। রাধা হচ্ছে প্রভুর আরাধ্য বস্তু, আরাধনার বস্তু। তাই রাধা, রাধা হচ্ছে ভক্ত, রাধা হচ্ছে ভাবের বস্তু, রাধা হচ্ছে ভক্তির বস্তু। তাই তো রাধা। তাই সেখানে আমার গোবিন্দ বাধা কেন? পরাব্রহ্মের পরাশক্তি আহ্লাদিনী ধরে নাম, শুদ্ধ ভক্তির মাতোয়ারা অভক্তির সে হচ্ছে বাম। রাধাবিনী অন্য জননা জানে না কেউ কৃষ্ণ ভজনা, তাই তো জনার্দন জড়িয়ে আছে রাধার গুণ মহিমায়। আপনারা তো জানেন রাধার 16,000 অষ্টরমণি, ওই একজনও তো রাধা মতো কৃষ্ণের পাশে ঠাই পাইনি। পাইছে মা? রুক্মিণী, জাম্ববতী, লক্ষণা, চিত্রাঙ্গদা, এক একজন অপূর্ব অপূর্ব সুন্দরী, এবং রাজার কন্যা, ওই তারা তো কেউ কৃষ্ণের পাশে নাই। কে ঠাই পেয়েছে? না বিনোদিনী রায়। রাধাকে, রাধা হচ্ছে কৃষ্ণের পরম ব্রহ্মের পরাশক্তি। তাই জীবের চতুর্দল পদ্মে রাধা পারে ঘুম, যোগে জাগাইয়া দেখো রাধানীলার কিবা ধুম। রাধাবিনে অন্য জনা জানে না কেউ কৃষ্ণ ভজনা, তাই জনার্দন জড়িয়াছে রাধার গুণ মহিমায়। এই রাধা হচ্ছে তাই। তো জয়দেব যখন গীতগোবিন্দ লিখতে আরম্ভ করলেন, কখন না লক্ষণ সেনের পুত্র বল্লাল সেন তখন আমাদের বাংলার রাজা ছিলেন।
তিনি ডেকে বলেন জয়দেবের ঠাই। জয়দেব গানে গানে কৃষ্ণ কথা বলতো, তাই বললেন, হে প্রভু, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এগুলো যদি লিপিবদ্ধ করে রাখা যায়, পরবর্তী প্রজন্ম তারা এগুলো উপহার স্বরূপ পাবে। তাই লক্ষণ সেনের কথা শুনে জয়দেব লিখতে আরম্ভ করলেন। কৃষ্ণের জন্মলীলা, বাল্যলীলা, কিশোর নীলা, যৌবন নীলায় এসে যখন লিখছেন রাধার মানভঞ্জন পালা, এই মানভঞ্জন পালা লিখতে গিয়ে একটা জায়গায় আটকে যাচ্ছে কলমটা। কোন জায়গায়? সরগল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লব মুদারম। হে রাধারানী, তুমি আমার প্রেমের গুরু, বাঞ্ছাসিদ্ধ কল্পতরু বিনোদিনী রায়, তোমার শ্রীপদ আমার মস্তকেতে চাই। এই জায়গাটা যখন এই ছন্দটা আসতেছে, জয়দেব মনে মনে ভাবতেছে যে না, ওনাদের যদি প্রাণগোবিন্দ সর্বকারণের কারণম, তা রাধারানীর চরণ গোবিন্দ্র মাথায় আমি কি করে দেই? এখানে অন্য কোনো ছন্দ বসবে। আবার এদিক সেদিক ঘুরে আবার ভাবে, কিন্তু না, ঘুরে ফিরে একটাই ছন্দ আসে, লিখতে পারে না। এরকম করে 7 দিন কেটে যায়। 7 দিন কেটে গেলে পরে জয়দেব চিন্তা করে, আমার কি গ্রন্থটা লেখা হবে না? ডেকে বলে, পদ্মার ঠাই পদ্মা, একটু তৈলবাটি দাও, আমি একটু গঙ্গায় স্নানে যাই। তাই যখন স্নানে গেল, ভগবান মনে মনে চিন্তা করল, একদিন তো আমি পদ্মার রূপ ধারণ করে ঘরের চাল বেঁধে দিয়েছিলাম, আজকে জয়দেবের রূপ ধারণ করে এই সুযোগেই আমাকে গ্রন্থখানা লিখে শেষ করতে হবে, না হলে জয়দেব লিখতে পারবে না। কারণ জয়দেবের মনে অন্তরে এখনো আছে ভাবনা, কৃষ্ণ হচ্ছে পুরুষ শক্তিমান, রাধার চরণ গোবিন্দর মাথায় দেওয়া যাবে না, সে কোনোদিন দেবেও না, লিখবেও না। তাই কি করলেন? জয়দেবের রূপ ধরে এসে দরজায় খাড়া হলেন। পদ্মা, কি গো, তুমি যে স্নানে গেলে ফিরে এলে? বলে, পদ্মা, কি বলবো তোমার ধারে, স্নান করতে যেতে যেতে ওই ছন্দটা আমার মনে পড়ে। এখন যদি না লেখি, স্নান করতে করতে যদি আবার ভুলে যাই, তাহলে তো আর লেখা হবে না। তুমি আমার কথা নাও, তাড়াতাড়ি একটু গ্রন্থটা এনে দাও। সতী পদ্মাবতী কল্যাণাদেরই গ্রন্থখানা স্বামীর হাতে তুলে দিল তাড়াতাড়ি। পদ্মা তো আর জানে না কে এসেছে তার ধারে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে কলম ধরে লিখলেন, সরগল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লব মুদারম। হে বিনোদিনী রায়, তুমি আমার প্রেমের গুরু, তোমার শ্রীচরণ মস্তকেতে ভিক্ষা চাই। তোমার সমস্ত মান অভিমান ত্যাগ করে তোমার শ্রীপদ দাও আমার মস্তক পরে। লিখে দিয়ে আর পরে এখন কয়, পদ্মা জানো, আজ আমি বড় শান্তি, বড় তৃপ্ত হলাম। অনেক চিন্তা ভাবনা ছিল মাথায়, আজ যেন মাথা থেকে বোঝাটা নেমে গেল। তাই আর স্নান করব না। তুমি যে করেছো রান্না, এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি সেবার আয়োজন করে দাও না। পদ্মা বলে, বলো কি, তুমি কোনোদিন গোবিন্দ সেবা না দিয়ে, স্নানান্নিক না করে তো অন্ন জল করো না গ্রহণ। গোবিন্দ সেবা হলো না আর তুমি আগেই সেবা করবে বলে, দেখো তুমি আজকে আমার সঙ্গে বিতর্ক করো না। আমার মনে খুব আনন্দ, আমি গ্রন্থটা লিখেছি, তুমি আমার কথা ধরো, একটু সেবার আয়োজন করো। সতী পদ্মাবতী চিন্তা করে, তাই স্বামীর যখন খিদে পেয়েছে, তার বিপক্ষে কথা বলা আমার ঠিক না। তাই কি করলেন, নিজে হাতে স্বামীর একটু চরণ দুটা ধুয়ে দিলেন, হাত মুখ ধুয়ে দিয়ে বলছে, সুন্দর করে আসন দিয়ে তুমি বসো। সেবা দিয়েছে, আর প্রাণ গোবিন্দ মনের আনন্দে সেবা করছে। সেবা করার পরে এখন গোবিন্দ কয়, পদ্মার ধারে, পদ্মা আমার ঘুম পাচ্ছে, একটু বিছানাটা পরিষ্কার করে দাও না। পদ্মা বিছানা পরিষ্কার করতে গেল, জয়দেব রূপী কৃষ্ণ ঘরে শয়নে গেল। বলছে, দেখো করো না দেরি, আমার পাতে কিছু প্রসাদ আছে, ওর মধ্যে অন্ন পারস করে নিয়ে সেবা করো তাড়াতাড়ি। পদ্মাও মনে মনে ভাবে, তাই কখন যে আবার কি যেন চায়, তাহলে দেরি করার দরকার নেই, যখন সেবা হয়েই গেছে তাহলে আমি প্রসাদ পাই। সেই জয়দেবের পাতে প্রসাদ নিয়ে সেবা করতে শুরু করল। আসল জয়দেব যে গঙ্গা স্নানে গিয়েছিল, সে স্নান সেরে গামছা ঘাড়ে তৈলবাটি হাতে ধরে দরজায় এসে খাড়া হলো। পদ্মা, পদ্মা, এ কি, তোমার এমন ভাব তো কোনোদিন দেখিনি। এখনো গোবিন্দ সেবা হয় নাই, আমি সেবা করি নাই। জগতে কোনো বা এমন নারী আছে
যে গোবিন্দকে না দেখ, অন্তত স্বামীকে সেবা দিয়ে তো খাবে নাকি মা? তো তুমি এ কোন কাজ করছো? ছি ছি, এটা তো তোমার কাছে আশা করিনি। এটা কি করেছো তুমি? পদ্মা হতভম্ব হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, গ্রন্থ লিখলো, সেবা করলো, শয়নে গেল, আবার কোন দিক থেকে বীজা পোষণ করে আমার সামনে এসে দাঁড়ালো। বলে, কে গো তুমি? বলে, আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী জয়দেব। তুমি আমার স্বামী, কিন্তু আমার স্বামী তো ঘরে আছে। ঘরে আছে মানে? বলে, হ্যাঁ, কিছুক্ষণ পূর্বে আমার স্বামী এসে বলে, আমার ঠাই, আমি গ্রন্থখানা লিখতে চাই। আমি গ্রন্থখানা এনে দিলে নিজে হাতে কলম ধরে লিখিল গ্রন্থটি, তারপরে সেবার আয়োজন করে দিলে সেবা করে, সে শয়নে গেল। পদ্মা, বলো কি তোমার মাথা কি ঠিক আছে? বলে, আমার মাথা তো ঠিকই আছে। সবই যদি মিথ্যা হয়, গ্রন্থটা তো মিথ্যা নয়। একটু অপেক্ষার আমি গ্রন্থটা এনে দিচ্ছি। যখন গ্রন্থটি হাতে এনে দিল, জয়দেব যাহা মনে মনে ভাবতেছিল তাহাই লেখা হলো। জয়দেবের আর বুঝতে নাই বাকি, হে কৃষ্ণ কমলাক্ষী, একদিন পদ্মার রূপ ধারণ করে তুমি আমার চাল বেঁধে দিয়েছিলে, আজ আমারই রূপ ধারণ করে তুমি এই গ্রন্থখানা লিখে গেলে। পদ্মা, তোমার সেই স্বামীকে আমাকে একটু দেখাবে, আমি একটু দর্শন করব। আমাকে তোমার সেই স্বামীকে দেখাও না পদ্মা, তোমার সেই স্বামীকে দেখাও, আমি একটু প্রাণ ভরে দর্শন করি। পদ্মা যখন ঘরের ভিতরে যায়, দেখে ঘরে কেউ নেই। গোবিন্দ যেদিক দিয়ে হেঁটেছে পদচিহ্নের মধ্যে কিছু পুষ্প পড়ে আছে, আর ঘরটা যেন চন্দনের গন্ধে উদ্ভাসিত হয়ে গেছে। জয়দেব বলল, পদ্মা, তুমি বড় ভাগ্যবান, এই পাতে খেয়েছে আমার কৃষ্ণ ভগবান, তুমি একটু কৃপা করে আমাকে প্রসাদ দাও না। শুনেছি ভগবানের পরে যদি ভক্ত সেবা করে, সেটা প্রসাদ থেকে মহাপ্রসাদ হয়, তাই তোমার পাতের একটু প্রসাদ দাও। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ঘটনা। যাই হোক, একটা ছোট্ট গান করে আসরটা শেষ করি।